হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা সিরিজ ই-কমার্স নিয়ে। এটা হবে ই-কমার্স একদম বেসিক লেভেলের, অর্থাৎ যারা ডেভেলপার না তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য এই কোর্সটি হবে। এখানে আমরা সব ধরনের কাজে শিখবো, অর্থাৎ ই-কমার্স সাইট বানানোর যে প্রক্রিয়া সেটাই আমরা এখানে শিখবো। আহ, অর্থাৎ এই কোর্সটা যদি আপনারা করেন, সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন, ই কমার্স সাইট বানানোর জন্য কোথাও যেতে হবে না। এখানে সব ধরনের ইনফরমেশন পাবেন, শুধুমাত্র যারা ডেভেলপার না। অনেক সময় কিছু কিছু ইনফরমেশন এই বেসিক থেকেও, যারা ডেভেলপার তারাও বেসিক কোর্স থেকে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করি। আমি কোর্সটি করার জন্য নতুন একটা থিম ইনস্টল করেছি ই কমার্স ফোল্ডারে। আর এখানে আমি বলে রাখি, আমি ওয়ার্ম সার্ভার ইউজ করব এটাতে। সো ওয়ার্ম সার্ভারে আপনার কিছু সমস্যা থাকতে পারে, অর্থাৎ সার্ভার কনফিগারেশন। সর্বপ্রথম যে কোনো সার্ভারে আপনি কাজ করেন না কেন, এটা আগে চেক করে নেবেন, ঠিক আছে? তো এই চেক করাটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে ই-কমার্সের বাকি যে কাজগুলো এটা আমি দেখিয়ে নেই। তো ই-কমার্স কি? ই-কমার্স হচ্ছে একটা প্লাগইন বা এক্সটেনশন বলতে পারেন। এটা ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করে, আর এটা ডেভেলপ করছে uthemes.com। প্লাগইনটা ফ্রি, এবং এর অনেক প্রিমিয়াম এক্সটেনশন আছে, যেটা এই প্লাগইনের ফাংশনালিটি এবং ইউজেবিলিটি আরো বাড়িয়ে দেয়। সো আপনি প্রচুর পরিমাণে রিসোর্স পাবেন, এবং যথেষ্ট পরিমাণে আপনি হেল্পও পাবেন কমিউনিটি থেকে। এরপরে ই-কমার্স এই প্লাগইনটা আপনি যে কোনো থিমের সাথে ইন্টিগ্রেট করাতে পারবেন। যেমন এমন একটা থিম, যেমন আমি এখানে বাই ডিফল্ট ইনস্টল করা আছে 2017 মেবি। এটাতেও এই ই-কমার্স দিয়ে কাজ করাতে পারবেন। আবার অনেক থিম ই-কমার্স সাপোর্ট দিয়ে ডেভেলপ করা হয়েছে। সো ওই ধরনের থিম ফ্রিতে খুব তেমন একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও ওই রকম ফিচার থাকে না। তবে প্রিমিয়াম প্রচুর পরিমাণে থিম আছে অনলাইন বিভিন্ন মার্কেট প্লেসে। সো সেখান থেকে কিনে নিতে পারবেন আপনি আপনার প্রয়োজন অনুসারে, বা যে থিমটা আপনার বিজনেসের সাথে যায় সেরকম একটা থিম আপনি দেখে নিতে পারবেন। থিম ফরেস্ট আছে, বা উথিমস ওরা নিজেরাও থিম সেল করে, বা ওদের নিজস্ব ফ্রি থিম আছে। অথবা আপনি ডেভেলপারকে দিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্টস বললে সে করে দিবে। ওকে, সো আমরা চলি, কাজ করি। তো আমি এটাতে লগ ইন করি wp admin দিয়ে। একদম ফ্রেশ ইনস্টলেশন, এখানে কিছুই নেই। আপডেট চাচ্ছে, কোনো কিছু একটা আপডেট চাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আপডেট, আচ্ছা প্লাগইন। সো আমি যেটা করি, ইনস্টল করার পরে এই দুইটা বাই ডিফল্ট যে দুইটা প্লাগইন থাকে বিল্ট ইন, এগুলো আমি ডিলিট করে দিই, এবং আপনারা ডিলিট করে দিবেন যদি আপনি কিছুটা কাজে লাগাতে পারেন, যেহেতু অ্যান্টি স্প্যাম। সো এটা আপনি ইউজ করতে পারেন। এরপর আপনি পেজেসে পাবেন একটা পেজ, পোস্টে একটা পোস্ট পাবেন, প্রয়োজন হলে আপনি এগুলো ইউজ করবেন। সো এখানে আমার কাছে মনে হচ্ছে আমরা 17 দিয়ে শুরু করতে পারি, পরে যদি প্রয়োজন হয় আমরা এগুলোর যে কোনো একটা অথবা নতুন কোনো থিম, ফ্রি থিম ইনস্টল করে নিব। ওকে, তো এখন এখানে দেখবেন যে পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এখানে ই-কমার্সের কোনো সাপোর্ট নেই, কোনো প্লাগইনস নেই। সো আমি প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব, এবং এখানে লিখতে পারি ই-কমার্স। প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করব, অ্যাক্টিভে ক্লিক করে নেই। এখন এখানে একটা বিষয় যে ই-কমার্সের লেটেস্ট যে ভার্সন আছে, এই ভার্সনে আপনার ই-কমার্সের যেই কিছু পেজ থাকে বিল্ট ইন, ওই পেজগুলো আসলে এই থাকে না। যেটা করতে এখান থেকে পরে সেট আপ করে নিতে হয়। তো যদি কোনো কারণে ভুল করে সেট আপ করতে ভুলে যান, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন কোনো কারণে আপনি ভুলে গেলেন এরকম সেট আপ করতে, অথবা না চিনে না বুঝে আপনি কোনো কারণে নট রাইট নাও দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে আপনি দেখবেন যে এরকম থাকবে রান দ্য সেটআপ উইজার্ড, স্কিপ সেটআপ। তো আপনি এই রান দ্য সেটআপ উইজার্ড দিলে সেম এই পেজটি আসবে। ওকে, সো আমি এই রান দ্য সেটআপ উইজার্ডে ক্লিক করলাম, অর্থাৎ আমি ই-কমার্সের যে পেজ আছে, যেমন চেকআউট পেজ, তারপর শপ পেজ, এরপরে কার্ট পেজ, এরকম 4টা পেজ আছে, ওগুলো ইনস্টল হবে। সো আমি এখানে দিলাম লেটস গো। এই টেক্সটগুলো আপনারা পড়ে নিতে পারেন। এই যে দেখেন, এই 4টা পেজ ইনস্টল হবে,
ঠিক আছে, কন্টিনিউ। তারপরে পেজ সেটআপে আপনি প্রত্যেকটা ইনফরমেশনগুলো পড়ে নেবেন, শুরুর দিকে পড়ে নিলে এগুলো আসলে পরে কাজ করতে আপনার সুবিধা হবে। দেন এখন যেগুলো আছে আপনি চাইলে এগুলো বাই ডিফল্ট রেখে দিতে পারেন অথবা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আপনি কোন দেশে বা কোন সিটি বেসড আপনার এই স্টোর বা আপনার এই মার্কেটটা চলবে, অর্থাৎ ই কমার্স মার্কেটটা চলবে। সো এটা থাক, অথবা বাংলাদেশে দিতে পারেন। এবং পেমেন্ট সিস্টেমটা কি হবে, অর্থাৎ কোন কারেন্সিতে আপনার ইউজাররা পেমেন্ট করবে। সো ইউনাইটেড স্টেটস, আমি যদি ডলার দিই, সাধারণত অনেকে এটাই দিয়ে থাকেন, অথবা আপনি আপনার নিজস্ব লোকেশনে যেই কারেন্সি চলে সেটা আপনি দিতে পারেন। এবার পজিশন, এগুলো আপনি চাইলে এরকম বাই ডিফল্ট রেখে দিতে পারেন। এরপরে কন্টিনিউ, তারপরে শিপিং, তারপরে ট্যাক্স ইত্যাদি। অবশ্য পরে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি এরকমই রেখে দিচ্ছি। তারপরে এগুলো চাইলে সবগুলো সেগুলো দিয়ে দিতে পারেন, তো আমি এগুলো কোনো কিছু দিচ্ছি না, পরে আমি করে নিব বা তখন দেখাই নিব। তারপরে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট অথবা নো থ্যাঙ্কস দিলে এই পেজই থাকবে, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট। সো আমরা ই-কমার্স ইনস্টল করে ফেললাম। এবং আগে এখানে দেখবেন যে কমার্সের পরে সরাসরি অ্যাপিয়ারেন্স ছিল, মাঝখানে এই ই-কমার্স এবং এই প্রোডাক্ট এই দুইটা মেনু ছিল না। তো ই-কমার্স ইনস্টল করার কারণে দুইটা মেনু চলে আসছে। এখন এখানে আমি যদি একটু হোম পেজটা রিফ্রেশ করি, তো আমরা কিছুই দেখবো না, শুধুমাত্র আমরা ই-কমার্স প্লাগইনটি ইনস্টল করলাম। এখন আমি এখানে কিছু পেজ দিতে পারি, যেমন হোম পেজ দিতে পারি। তারপরে আপনার আই এম সরি, এখানে আমি কাজ করতেছিলাম প্রোডাক্টস, আসলে প্রোডাক্টস এগুলো হবে না, আমার কাজ করতে পেজেসে। ওকে, আমি অ্যাড নিউতে গেলাম, ওগুলো পরে ডিলিট করে দিব। হোম, আমি হোমে কিছুই করব না, কোনো কন্টেন্ট দিব না, কারণ হোম যেহেতু এটা ই কমার্স, তার মানে হোম পেজে আমি আমার প্রোডাক্ট কিছু অ্যাটলিস্ট কিছু প্রোডাক্ট রাখবো। এরপরে অ্যাড নিউতে গেলে আমি প্রাইভেসি পলিসি, ওকে, কিছু কন্টেন্ট দিয়ে দেই, পাবলিশ। এরপরে আবার অ্যাড নিউতে কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্টের জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করতে পারি। এটার জন্য একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করে নেই। এখানে লিখি কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল, অ্যাক্টিভ করে নিলাম। এখন এখানে দেখবেন কন্ট্যাক্ট নামে আরেকটা মেনু চলে আসছে, আমি এখানে ক্লিক করি। তারপরে এখান থেকে যে এই কোডটা যেটা আছে এটা আমি কপি করে নিয়ে ঠিক এখানে পেস্ট করে দিলে সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসবে, পাবলিশ। তো মোটামুটি আমরা কয়েকটা পেজ করলাম। এখন এই পেজগুলোকে আমরা আমাদের সাইটে দেখাবো। এখন এখানে কিন্তু কোনো মেনু নেই, এটার জন্য আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স, মেনুস, তারপর এখানে একটা মেনুর নাম দিতে হবে। আমি দিলাম টপ মেনু অথবা প্রাইমারি মেনু দিতে পারে। তারপর এখান থেকে আপনার প্রয়োজনীয় যেই আপনার মেনুগুলো দরকার বা মেনুতে দেখাবেন সেগুলো আপনি রেখে দিতে পারেন। ওকে, তো আমি অ্যাড টু মেনু দিলাম। হোমটা একটু রিঅ্যারেঞ্জ করা যাক, তারপর আমি পরে সব কন্ট্যাক্ট শেষে দেই। আপনার প্রয়োজন হলে আপনি আরো মেনু নিতে পারেন। আর এখানে টপ মেনুটা হচ্ছে যে এই মেনুটা আমি কোথায় শো করাবো। আপনি যদি সোশ্যাল মিডিয়া হিসেবে শো করাতে চান, সেটার জায়গা এক জায়গাতে, বা সেটার স্থান এক জায়গাতে। আর টপ মেনু এটা আমরা সেভ করে দেখতে পাবো যে টপ মেনুটা আসলে কোথায় সেভ হয়। এরপরে সেভ। এখন হোম পেজটা আমরা একটু রিফ্রেশ দেই, দেখবেন যে আমাদের মেনুটা চলে আসছে। এখন এখানে শপে আসলে কোনো কন্টেন্ট নেই, সরি কিছু কন্টেন্ট এখানে শোয়িং 3 রেজাল্টস ফ্যাক্টস। আচ্ছা, আমি যেগুলো তৈরি করছি এগুলোই চলে আসছে। তো যাই হোক, এখন আমাদের ঠিক আছে, আমরা মোটামুটি কাজ করলাম। এখন এখানে আরেকটা বিষয় যে আপনারা প্রথমে সার্ভারকে চিনে নেবেন, অর্থাৎ সার্ভার কনফিগারেশন চেক করে নেবেন। এটার জন্য বর্তমানে যে ভালো মানের থিমগুলো, ওগুলোতে সার্ভার স্ট্যাটাস বা সিস্টেম স্ট্যাটাস এরকম দেওয়া থাকে। আর ই-কমার্সের প্লাগইনও এটা আছে, দেখবেন যে এখানে গিয়ে সিস্টেম স্ট্যাটাস এটাতে যাবেন।
এখানে গেলে দেখবেন যে আপনি আসলে কমার্স এবং আপনার থিম এটা সার্ভার সাথে কম্প্যাটেবল কিনা, আপনার পিএইচপি ভার্সন, মাইস্কেল ভার্সন বা অন্যান্য যেগুলো আছে, সো ওগুলো একটু দেখে নিলে ভালো হয় যাতে পরে কোনো সমস্যা না হয়। তো এগুলো মোটামুটি ভালো আছে, মেমোরি লিমিট সবকিছু ঠিক আছে। মোস্ট ম্যাপ 8 MB, 120, 2500, ঠিক আছে। যাক, এখন ম্যাক্স আপলোড সাইজ 2 MB। তো এটা নিয়ে একটু ঝামেলা আছে, এটা একটু বাড়িয়ে নিলে সুবিধা হবে। আর এটা আসলে আপাতত এগুলো জানার দরকার নাই, যেহেতু এটা ই কমার্স। সো এটা HTTPS অর্থাৎ SSL সার্টিফিকেট কিনে এটি ইউজ করাই ভালো, ইনস্টল করে নিলেই হবে। ওকে, তো যাই হোক, আমরা মোটামুটি ই কমার্সের একটা সাপোর্ট দিলাম। এরপরে আমরা সার্ভার কনফিগারেশন একটা কাজ করব, ওটাও খুব ছোট একটা ভিডিও হবে। তো যাই হোক, আমি অবশ্য লিস্ট করিনি, কাজ করতে করতে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কন্টেন্টগুলো রেডি করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি এটা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন।